দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরপর দুইটি পোস্ট করেছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, যেখানে তিনি বলতে চেয়েছেন যে ঐক্যের জোরে দেশকে ফ্যাসিস্টদের হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছিল, আজ সেই ঐক্যের অভাবেই ফ্যাসিস্টদের আনন্দের খোরাক যোগাবে। শনিবার মধ্যরাতে ফেসবুকে একটি গিটারের কথা শিরোনামে দেওয়া পোস্টে ফারুকী লেখেন, ফ্যাসিস্ট জানে আপনাদের ঐক্যই তাদের দেশ ছাড়া করেছে। এখন আপনাদের অনৈক্য তাদের ফেরার রাস্তা যদিও বা নাও করে, অ্যাটলিস্ট আপনাদের ঝগড়াঝাটি তাদের শান্তি দিবে। আপনারা ঝগড়া করবেন আর তারা গিটার বাজাবে। আপনারা যত বিরোধে জড়াবেন তারা তত বেশি আনন্দে গিটার বাজাবে। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা পরস্পর বিরোধী মত নিয়েও শ্রদ্ধার সাথে সহাবস্থান করবেন, নাকি ওনাকে গিটার বাজাতে দিবেন। এরপর আরেকটি পোস্টে এই নির্মাতা লেখেন, বিপ্লব হ্যাজ টু মেনি ফাদার্স নাও। সবাই মনে করছে এই বিপ্লব তার, সুতরাং দেশটা উনি বা ওনারা যেভাবে চাচ্ছে সেভাবেই গোছাতে হবে, চলতে হবে, যেটা ফ্যাসিস্ট সরকারও মনে করত। এই আন্দোলনে জনগণ কোনো দলের বা বিশেষ মতাদর্শ নিয়ে যোগ দেয়নি, সে কথা উল্লেখ করে তিনি লিখেন, প্রিয় ভাই ও বোনেরা, 5ই আগস্ট কোনো বিশেষ মতাদর্শের পক্ষে কোনো ম্যান্ডেট প্রদান করে নাই জনগণ। এটা পরিষ্কার মাথায় রাখা ভালো। 5ই আগস্ট জনগণ হাসিনার দুঃশাসন থেকে মুক্তির রায় দিয়েছে। যা এজেন্ডা আছে, কী ধরনের সরকার বানাতে চান, দেশটাকে কীরকম করতে চান, এগুলো নিয়ে জনগণের কাছে যান। জনগণ ভোটে নির্ধারণ করবে কাদেরটার পক্ষে তারা আছে। সর্বশেষ তিনি লিখেন, ক্লিয়ার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে সরব ছিলেন এই নির্মাতা। সরকার পতনের পরেও বিভিন্ন বার্তা নিয়ে হাজির হচ্ছেন তিনি, যেখানে কেমন দেশ চান, কেমন সরকার দেখতে চান সেই আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন।